গোপুসোনা এখন চন্দন মেখে স্নান করবে। স্নানের জল রেডি। নাইট ড্রেস পরে আছে এখনো ড্রেস ছেড়ে চন্দন মেখে স্নান করবে। চলো গোপু বাবু আসো আসো। লি বাবা লি বাবা লি বাবা লি বাবা, স্নান করবে তুমি? লি বাবা চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গোবিন্দায় নমো বাসুদেবায় নমো কৃষ্ণায় নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারে, হে নাথ নারায়ণ বাসুদেবা। ওঠো প্রভু ওঠো, হয়নি স্নান? আরো স্নান করবে নাকি? চলো। আমার সকালবেলার গোপুসোনার পুজো হয়ে গেল। তোমরা দর্শন করো প্রভুকে। প্রভু সবার মঙ্গল করুক, ভালো রাখুক, সুস্থ রাখুক।
সকালবেলা থেকে অনেক কাজ কমপ্লিট হয়ে গেল বন্ধুরা। মর্নিং ওয়াক করে এসে কাজ সেরে আমার এক্সারসাইজ করে স্নান করে গোপাল সোনার পুজো করে এসে নিজে রেডি হয়ে গেলাম। এখন ব্রেকফাস্ট করবো, রান্নাঘরে যাব। তো গুড মর্নিং, কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমরাও ভালো আছি। তো ভিডিওটি আমি একদম সকালবেলা থেকে স্টার্ট করে দিয়েছি। চলো সারাদিন কী করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে একটা অন্যরকম দিন। কীরকম বলো তো? সেই মানুষের মানে কি বলবো, আকাঙ্ক্ষিত আজকের দিনটি। চলো আজকে রান্নার জোগাড় করে নিয়েছি বন্ধুরা। মানে কি রান্না হবে লাঞ্চে, চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। একটু পরে বসাবো রান্না, ব্রেকফাস্ট করবো, তারপর তোমাদেরকে দেখে দিই কি রান্না করছে আজকে। চলো হবে দেখো চাল কুমড়োর ঘন্ট, কত ঝিরিঝিরি করে কাটা হয়েছে দেখো। এটা কি করবো বলো তো? এর মধ্যে একটু নুন দিয়ে দেবো, নুন দিয়ে হাত দিয়ে একদম সুন্দর করে কষলে কষলে জল দিয়ে ধুয়ে নেব। তাহলে কুমড়োর যে একটা জল আছে, অন্যরকম গন্ধ হয়, সেটা বেরিয়ে যাবে। এটা করে নেব, একটু পরে করে নেব রান্নার আগে। আর এই কুমড়োর ঘন্টটা হবে দেখো মাছের মাথা দিয়ে। মাছের মাথাটা ফ্রিজে ছিল, বের করে রাখলাম। এটা পরিষ্কার করে ধোয়া আছে, তবু আবার ধুয়ে ভেজে নেব, এটা দিয়ে হবে। আর আমি কালকে রান্নার জন্য রেডি করেছিলাম, করতে পারিনি বন্ধুরা, ইচ্ছে করছিল না। সেই বাটা করব, শাকটা রয়ে গেছে। এইটা কালো জিরে, শুকনো লঙ্কা, রসুন সব ভেজে বাটা করব। এই দেখো মাটন হবে, ম্যারিনেট করে রাখা রয়েছে, আর চাল ভিজা রয়েছে, ভাত। এটাই আজ আমাদের লাঞ্চ মেনু। একটু পরে রান্নাটা চাপাবো, বসিয়ে দেবো। চলো একটু একটু করে শেয়ার করবো যতটুকু পারবো আর কি। চাল কুমড়োটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করবো, দেখবে। সবাই তো পারো, আমি আমার মতো করে করবো সেটাই। কে কে খাও মাছের মাথা দিয়ে চাল কুমড়ো, কমেন্টসে বলবে। মাছের মাথা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে, নিরামিষে হয়। চলো দেখতে থাকো। আজ আমার ব্রেকফাস্ট দেখো বন্ধুরা, একদম সম্পূর্ণ অন্যরকম। বেশি পছন্দ করি না, করি কিন্তু খাই না আমি। তো আজকে খাবো একটু একটু, তো সব মিলেমিশে খেতে হয় না। ছোলার ছাতু রয়েছে একটা, দেখো বানানা রয়েছে, একটু খই, এদিকে আবার তেল ঝাল সব দিয়ে মেখে খাবো, মুড়ি, শশা। তো চলো এটাই আজকে আমার ব্রেকফাস্ট। প্রত্যেক দিন চেঞ্জ করছি, এক এক দিন এক একটা। বলছি না আমি এখন ছেড়ে দিয়েছি লুচি টুচি সব কিছু খাওয়া। তো এরকম ব্রেকফাস্ট, চলো দেখতে থাকো। এরপরে রান্নাঘরে যাব, তারপরে তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করবো। চলো খেয়ে নিই। ওয়াশিং মেশিনটাও চলছে। কদিন থেকে বৃষ্টি হচ্ছিল বন্ধুরা, কাপড় কাচা যেত না ওয়াশিং মেশিনে, হাতে কেচে কেচে মেলে দেওয়া হয়েছে। আজকে ওয়াশিং মেশিন চালাচ্ছি। রান্না করে আবার রেডি হয়ে যাবে, আবার রুম মেলতে হবে ছাদে, প্রচুর কাপড় থাকে। চলো এটা বাটাটা হয়ে গেছে প্রায়, এখন ঠান্ডা করতে দেব। কালো জিরে, রসুন, লঙ্কা সব একদম ভেজে নিয়ে সুন্দর করে এগুলো দিয়ে সেদ্ধ করে একদম লাল মিশে ভাজা। এখন এটা আমি অফ করে দেবো, দিয়ে ঠান্ডা করতে দেবো, তারপরে বেটে নেব। চলো দেখতে থাকো। একটা সিটি মেরে নিলাম, এখন কড়াইয়ে রান্না করবো। ভাতও নেমে গেছে, জিন্দারবাবু চিকেন সেদ্ধ হয়ে গেছে, ঠান্ডা হবে এটা। মাটনের বাটনা করে নিয়েছি, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, টমেটো যা লাগে আর কি সব কিছু দিয়ে। আর এখানে মাছের মাথা নুন হলুদ মেখে রেখে দিয়েছি। এখন
আর মাটন আর চাল কুমড়োর ঘন্টটা হবে। চলো দেখতে থাকো। চলো চাল কুমড়োটা রান্না করে নিই, একটু একটু তোমাদের সঙ্গে শেয়ার করব। ওয়াশিং মেশিন চালানো রয়েছে, ওটার অপেক্ষায় আমি বসে আছি। ঘুরবে ঘুরবে ঘুরছে না, তখন তো কথা বললে শুনতেও পাবে না, ভালো লাগবে না। মাছের মাথাটা করলে না ভয় লাগে খাসতে। মাছের মাথাগুলো ভেজে নিচ্ছি। মাছ ভাজা হয়ে গেছে, এবার এই মাছ ভাজার তেলেই আমি দিয়ে দেব ফোড়নটা। তেজপাতা দিলাম, শুকনো লঙ্কা দিলাম, পাঁচফোড়ন দিলাম, দুটো কাঁচা লঙ্কা। ফুটছে বন্ধুরা, ভয় লাগে। এইবার দেখো আমি এই যে কুমড়োটা ধুয়ে রেখেছি, এটা এবার দিয়ে দেবো। এক্ষুনি মাছের মাথাগুলো দিয়ে দেবো, দিয়ে ঢেকে দিলে তবে সেটা মশলাটা কষিয়ে নিয়ে এর মধ্যে আলুটা দিয়ে দিলাম। আলুটা আমি ভাজবো না, এর মধ্যেই ভেজে নেব, এক্সট্রা আর কি তেলে ভেজে নিই। মশলার সঙ্গে এখন ভেজে নেব। আজকে কড়াই রান্না করব মাটন। জলটা দিয়ে দেবো। বাগানের শাকের বাটা, বাগানের শাকের বাটা। চলো আমি এগুলো ভালো করে চেঁচে মুছে ঢেলে নিই, বের করে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকের মেনু বন্ধুরা, ভাত তো দেখে দিয়েছি, ভাত হয়েছে। এখানে চাল কুমড়ো ঘন্ট হয়েছে মাছের মাথা দিয়ে। এটা আমি আলাদা ইউটিউবে দিয়ে দিব, তোমরা ভিজিট করে নিও। এখানে হয়েছে এই যে বাটাটা দেখো, ছাদ বাগানের শাকের বাটা, কালো জিরে, লঙ্কা, রসুন ভেজে, আর এখানে মাটন। এরকম হয়েছে মাটন। এটা আজ আমাদের লাঞ্চ মেনু। মাছের মাথা দিয়ে চাল কুমড়ো ঘন্ট, বাটা আর মাটন।
আসি শুকলো কিনা। আজকে রোদ উঠেছে ফাটাফাটি, 3-4 দিন পর রোদ্র হচ্ছিল, খুব সুন্দর রোদ্র উঠেছে। রোদ্র দেখো বন্ধুরা, এত রোদ্র উঠেছে না, কাপড় একদম এক্ষুনি শুকে যাবে। আর একটা জিনিস করে গেছে স্যার, আমি খেয়ালই করিনি জানো, আমাদের একটু দেখাবো, দেখাতেই পারলাম না। রান্না করছিলাম, দেখো মশারি দিয়ে আম গাছটা পুরো ঢেকে দিয়েছে। কেন বলো তো? এই বাঁদরগুলো এসে না, অনেক আম হয়েছিল, অত্যাচার করে বাঁদরগুলো। 8টা আম মাত্র টিকেছে, তার মধ্যে আবার কি হবে কে জানে। তার জন্য দেখো এরকম করে দিয়েছে, তাহলে একটু সেফ থাকবে। যাই হোক, চলো। আর দেখো না কত জামা কাপড় কাঁচা হয়েছে। এত বৃষ্টি হওয়াতে আমার ছাদ বাগানের লঙ্কা গাছগুলো একদম কি বলবো, নষ্ট হয়ে যাওয়ার মতো হয়ে যাচ্ছে। কত কত লঙ্কা হয়েছে, ওগুলো খালি ঝুমঝুম লঙ্কা, ব্ল্যাক লঙ্কা। এটা এই ছাদের মধ্যে গাছ, কত লঙ্কা হয়েছে দেখো। টানা 4 দিন বৃষ্টি হয়েছিল, হওয়াতে গাছটা এরকম হয়ে গেছে। এত বৃষ্টি হলে কি আর ঠিক থাকে বলো? উপরের ছাদের গাছগুলো তাই হয়েছে। যাই হোক, খুব সুন্দর লঙ্কা হয়েছিল। আর আজকে সব চারদিকে শোনো না, ফটকা ফুটাফুটি শুরু হয়ে গেছে বন্ধুরা। তো আমি ভিডিওটি এখানে রাখবো, আর কিছু নেই দেখার, সব কিছু কমপ্লিট। আমি ভিডিওটি আমি বানাবো, তো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকবে। চলো, আজকের মতো তোমাদের সবাইকে টাটা। আজকের ভিডিওতে মনে হয় জিঞ্জার বাবুই নেই, ও ঘুমোচ্ছে বেশি, ওকে ক্যামেরা আজকে নেওয়াই যায়নি। আর এই দেখো কারি পাতার ফুলগুলো দেখিয়েছিলাম, তারপর এরকম ফল হয়েছে। এগুলো থেকেই মনে হয় চারা গাছ হবে হয়তো। চলো বন্ধুরা, টাটা। আজকের দিনটি ছিল স্যারের বার্থডে বন্ধুরা, তোমাদের আগে বলা হয়নি, আজকে বিশেষ দিনটি ছিল। চলো আজকের মতো টাটা।